আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আমার কিছু প্রজেক্ট দেখাচ্ছি। আমি কিছু প্রজেক্ট বানাচ্ছি। যেমন এরকম একটা প্রজেক্ট ক্লক অ্যাপ, যেখানে যে ঘড়ি থাকবে আর স্টপ ওয়াচ থাকবে। স্টপ করা যায়, আবার রিসেট করে যায়, আবার স্টার্ট করা যায়। এরকম একটা স্টপ ওয়াচও থাকবে। আর এই প্রজেক্ট আছে, আর একটা প্রজেক্ট আছে যেটার মধ্যে আছে ড্রয়িং অ্যাপ। আর এই প্রজেক্টে আপনার লাইন, প্রত্যেকটা লাইন টানা যাবে, এরকম লাইন। আবার লাইনটা মোটাও করা যাবে, প্রয়োজনের রঙও পাল্টানো যাবে, এলিপসও আঁকা যাবে রং পাল্টায়, বৃত্ত আঁকা যাবে, আর রেক্টেঙ্গেল আঁকা যাবে, ট্রায়াঙ্গেল আঁকা যাবে। আবার একসাথে অনেক বাহুর আঁকা যাবে। যেমন 4 বাহুর কোনো একটা কিছু আঁকতে হলে এইভাবে আঁকা যাবে। আবার দৈর্ঘ্য, বাহুর পুরুত্ব বৃদ্ধি করা যাবে। আবার যদি আপনার আরও বেশি লাগে, 8 বাহু বা 6 বাহু, সেভাবেও আঁকা যাবে। এরকম তো আবার যে একটা ক্লিয়ার করা যাবে, আবার সবগুলো ক্লিয়ার করা যাবে, আবার সেভও করা যাবে। তো এই ধরনের অ্যাপগুলো আরও আছে। আমি আরও প্রজেক্ট বানাচ্ছি, যেমন এই পেইন্ট অ্যাপের মধ্যে একটু ভিন্ন টাইপের প্রজেক্ট। এখানে আবার সাইড থেকে কালার সিলেক্ট করা যায়, আবার কালার বদলানো যায় এভাবে। তো আপনাদের যারা এই প্রজেক্টগুলো বানানো শিখতে চান, তাদের প্রথমে পাইথন শিখতে হবে। তারপরে যে পাইথনের একটা প্ল্যাটফর্ম কিভি শিখতে হবে। তারপরে যে প্রজেক্টগুলো বানাইতে পারবেন। তো যারা এই প্রজেক্টগুলো বানাইতে চান, তারা যে প্রথম পাইথন বেসিক শিখতে হবে। তারপরে যে এই কিভি প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্কটা শিখতে হবে। যারা প্রজেক্ট বানাইতে চান, তারা আমাকে বলবেন যে আপনারা আগে কোনটা শিখতে চান, যে পাইথনের বেসিক ইন্ট্রোডাকশন নাকি কিভি থেকেই শিখতে চান, তারা জানাবেন। আমি সেখান থেকে শুরু করব। আর যারা পাইথনও পারেন, কিভি পারেন, তারা যদি কেউ থাকেন তাহলে বলবেন, আমি প্রজেক্টগুলা দেখাবো কীভাবে বানাইতে হয়। আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আপনারা আমাকে জানাবেন কেমন প্রজেক্ট বানাবো, বা কখন প্রজেক্ট বানাবো, নাকি আগে পাইথন শিখাবো, নাকি আগে কিভি টিউটোরিয়াল করব, তা আপনারা আমাকে জানাবেন। তো সেই অনুযায়ী আমি ভিডিও দিব। আসসালামু আলাইকুম।